আকস্মিক ভাঙন দেখা দিয়েছে যমুনা নদীর পূর্ব তীর রক্ষা গাইড বাঁধের টাঙ্গাইলের গোলাপপুরের শাখারিয়া অংশে। এর আগে জুন মাসে টাঙ্গাইল তারাকান্দি সড়কের ভাঙন আতঙ্ক নিয়ে সংবাদ প্রচার হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। এদিকে ৩ দিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে স্থায়ী গাইড রক্ষা বাঁধের কয়েকশো মিটার ব্লকসহ প্রতিরক্ষার সব উপকরণ। দেখা দিয়েছে পাকা সড়কেও ফাটল। এতে ভুইয়াপুর ও তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা গাছ আর পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেললেও তা কাজে আসছে না। তাদের অভিযোগ নিম্নমানের বাঁধ আর যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় হুমকির মুখে হাজারো পরিবার। এটা শুধু আমার না, মোটামুটি গোপালপুর, ভুয়াপুর, মধুপুর, ঘাটাইল অত্র এলাকার মানে অনেক ব্যাপক ক্ষতি হয়ে যাবে। এখন যে প্রক্রিয়া আছে, এখন যে নদীর বহমান স্রোত, তাতে করে মনে হচ্ছে যে রাস্তাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা 90% আছে। একটু সমস্যার কারণে এদিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এখন মানুষের অনেক ঘুরে পরবর্তীতে সেই ভুয়াপুর বা টাঙ্গাইলে ঢাকার দিকে যাইতে হইতেছে। ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছেন স্থানীয় এমপি, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আজকে পর্যন্ত প্রায় 500 আমরা জিও ব্যাগ এখানে ফেলেছি ভাঙন রোডে। আশা করি এই ভাঙন আমরা রোধ করতে পারবো এবং জিও ব্যাগ আমাদের ডাম্পিং কার্যক্রম এখনো চলমান আছে। আগামী 2-1 দিনে আরও আমরা সাউন্ডিং নিয়ে আশেপাশে দেখব যে কোথাও নতুন ধরনের কোনো হুমকি আছে কিনা। সেই মোতাবেক আমরা ডাম্পিং করে ভাঙন প্রতিরোধ করতে সচেষ্ট হব। ভাঙন রোধে দ্রুত স্থায়ী সমাধান চান নদীপাড়ের মানুষ। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।